فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الصلاة وآتينا الزكاة إن الصلاة وآتنا الزكاة إلى آخر الآية. رواه القرآن. بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا تنفقون في سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إلى آخر الآية. رواه القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোনদিন তোমাকে দেখিনি গো হাই ও গো নবী একবার দেখা দাও আমায় ও গো নবী একবার দেখা দাও আমায় প্রাণ ভরে দেখব রওজা তোমার শীতল হবে মন কলিজায় আমার প্রাণ ভরে দেখব রওজা তোমার শীতল হবে মন কলিজায় আমার সোনালি গিলাফ চুমু খেতে মনে চাই ও গো নবী একবার দেখা দাও আমায় ও গো নবী একবার দেখা দাও আমায় কোনদিন তোমাকে দেখিনি গো হাই ও গো নবী একবার দেখা দাও আমায় ও গো নবী একবার দেখা দাও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا لا إله إلا الله لا إله লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীরে বানাইলা তুমি মোর নবীরে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাই গো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মোদের নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন ব্যাপী মহানী ঐতিহাসিক 24তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে সমাপনী দিনের প্রধান আলোচক উদীয়মান তরুণ দাঈ ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ এম মাজহারুল ইসলাম কুমিল্লা। বিশেষ বক্তা হিসাবে যিনি থাকবেন সুনামধন্য আলেমে দ্বীন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা
হাফেজ মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ কাশফি খতিব জয়দেবপুর বাস টার্মিনাল জামে মসজিদ গাজীপুর। আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার সহজ উপায়। প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের মধ্যে তাশরিফ আনবেন জনাব AKM জনাব ফজলুল হক মিলন, সংসদ সদস্য পদপ্রার্থী গাজীপুর 5, আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি। সভাপতিত্ব যিনি করবেন জনাব মোহাম্মদ ফুরকান শেখ, সহসভাপতি বক্তারপুর ইউনিয়ন কৃষক দল বিএনপি। প্রধান মেহমান হিসাবে যিনি আজকের স্টেজ ধন্য করবেন জনাব মোহাম্মদ ওয়াজউদ্দিন পাঠান, বিশিষ্ট সমাজসেবক মহানী। উদ্বোধক হিসাবে যিনি থাকবেন জনাব মোহাম্মদ আমজাদ ফকির, সাংগঠনিক সম্পাদক বক্তারপুর ইউনিয়ন কৃষক দল বিএনপি। পৃষ্ঠপোষক যিনি থাকবেন জনাব মোহাম্মদ হেলাল আকন, বিশিষ্ট ব্যবসায়ী আরিখোলা। আমি অদম গুনাহগার, সময় স্বল্পতার কারণে সকলের নাম দিতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি। আমি সকলকে আমার আলোচনার পূর্বে সালাম বিনিময় করছি। সালাম যেখানে বিনিময় হয় শয়তান 70 হাত দূরে চলে যায়, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আমার স্টেজের মধ্যে যারা আছেন, আমার স্টেজের সামনে যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার কণ্ঠ যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়ালে নিশিতে আমার মা ও বোনরা সহ সকলকেই আমি আমার কণ্ঠ দিয়ে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যদিও মানুষ কম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনারা সকলেই কেমন আছেন? আমাদের সুস্থ রাখার মালিক একজন, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন আমাদেরকে দোকানপাটের মধ্যে রাখেন নাই। আমি মনে করি যে আমরা যারা নামাজের মধ্যে শরীক হয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন জাস্টিফাই করে, যাচাই করে, বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে এই সামিয়ানার নিচের মধ্যে অবস্থান দান করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। সবার ভাগ্যের মধ্যে হয় নাই, নসিব হয় নাই। দোকানপাটে আনাচে কানাচে এদিকে সেদিকে সময় নষ্ট করছে। বাবারা, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, এই মাহফিল আজকে সমাপনী দিবস। মাগরিবের পর থেকে নিয়ে, আসরের পর থেকে নিয়ে শুরু হয়েছে, মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে একেবারে রাত্র 1টা পর্যন্ত। এরপরে আবার 1টি বছর পরে পাবো কি পাবো না আমাদের কোনো গ্রান্টেড নাই। গত বছর যারা আমাদের মধ্যে ছিল আজকে তারা নাই। আবার আগামী 1টি বছর 2027 সাল যে সময় আমাদের মধ্যে উপনীত হবে, ওই সময় দেখা যাবে অনেকেই আমাদের মধ্যে থাকবে না। এমনকি আমি আপনিও থাকতে পারি না, আমাদের থাকার কোনো গ্রান্টেড নাই। তো আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ আমার, দিনী মুসলমান, আপনি অবশ্যই স্টেজে চলে আসুন, প্যান্ডেলের মধ্যে সময় দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুলিয়াত করুক। বিশেষ করে আলোচনা শুনে আমলিয়াতের নিয়তে গ্রহণ করার জন্য রব্বে কাবার মালিক যেন আমাদের তৌফিক ভিক্ষা দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর একটি বারের জন্য শুকরিয়া আদায় করতেছি, যেই নবীজির উম্মত আমরা হয়েছি তিনি সাধারণ কোনো নবী নয়। যেই নবীজি সাইয়্যিদুস সাকালাইন, আফতাবিন নবুওয়াত, শাহে রিসালাত, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি মায়ার নবী, যিনি উম্মতের কান্ডারি নবী, যিনি শাফিউল মুজনিবিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, আকায়ে নাম, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুজতবা, যিনি মক্কার বাতি, যিনি মদিনার জ্যোতি,
যিনি স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী। সকল নবী মুসল্লি হয়, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন ইমাম হয়, যিনার সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করেছে খুব কাছাকাছি। যিনি স্বয়ং নবীদের নবী, নবীদের মাথার তাজ, যিনি সর্ব ও শেষ নবী, যিনি সাহাবাই কারামদের নবী, তাবেন কারামদের নবী, তাবেন কারামদের নবী, উলামাই মুতাকদ্দিমিন, আইমাই মুস্তাঈদিন, শাইখুল হাদিসদের নবী, যিনি মুহাক্কিকদের নবী, যিনি মুফাসসিরে কোরআনদের নবী, যিনি ফাকিহদের নবী, যিনি মুফতিদের নবী, যিনি হাফেজদের হাফেজ, যিনি হাফেজদের নবী, এই দুনিয়ার নবী, আখিরাতের নবী, আকাশ ও জমিনের নবী, সাত আকাশ, সাত বাতাস, সাত পাহাড় পর্বতের নবী, যিনি দুনিয়া ও আখিরাতের নবী, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের নবী, যিনি চন্দ্রের নবী, যিনি সূর্যের নবী, যিনি তারকারাজের নবী, সাত আসমানের নবী, সাত জমিনের নবী। আমি যেদিকে তাকাই আমার দৃষ্টি দিয়ে আমি যা দেখতে পাইলাম, আমার নবী হচ্ছে সকলের নবী। আমি যা এখন পর্যন্ত দেখেছি সকলের নবী হচ্ছে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। জবান বন্ধ রাখা যাবে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো কোনো সাধারণ নবী নয়, যিনি হচ্ছেন দুনিয়া ও আখিরাতের কান্ডারি, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি। একটা আদনা উম্মতকে রাখা পর্যন্ত রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জবান বন্ধ রাখা যাবে না, চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নবীজি সাইয়্যিদুস সাকলাইন রহমাতুল লিল আলামিনকে এমন সম্মান দান করেছে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কাউকে দান করেন নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া ও আখিরাত, জমিন ও আসমান সকলের জন্য রহমত হচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে যেই সম্মান দেওয়া হয়েছে, এই দুনিয়া পৃথিবীর জমিনের মধ্যে কাউকে সম্মান দেওয়া হয় নাই। তিনার উম্মত হয়েছি, তিনি আমাদেরকে একটা কিতাব দিয়ে ধন্য করেছেন, যে কিতাবটির নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 7টি ভাগে বিভক্ত করেছেন। এই পবিত্র কোরআন শরীফ সাধারণ কোনো গ্রন্থ নয়, এই কোরআন শরীফ সাধারণ কোনো কিতাব নয়। দিস ইজ বুক ইন হুইচ দেয়ার ইন নাথিং রং। যে কিতাবে নাই কোনো সংশয়, নাই কোনো ভুল, নাই কোনো সন্দেহ। মুমিন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বাণী। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব, আসমানি কিতাবকে লিপিবদ্ধ করেছেন। 100 হচ্ছে সহিফা, 4টা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে পবিত্র কোরআন শরীফ। এই পবিত্র কোরআন শরীফ রব্বুল আলামিন 7টি ভাগে বিভক্ত করেছেন। এক একটা ভাগের নাম হচ্ছে এক একটা মঞ্জিল। রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পারা দিয়েছে 30টা। রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছে 114 খানা। রব্বুল আলামিন প্রত্যেকটা বাক্য দিয়ে, প্রত্যেকটা সূরা দিয়ে, প্রত্যেকটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমাদের জন্য হেদায়েতের বাণী রেখেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পুরা কোরআনটা আমাদের জন্য শিফা স্বরূপ দিয়েছেন। পুরা কোরআনটা আমাদের জন্য রব্বুল আলামিন হেদায়েতের বাণী হিসাবে দিয়েছেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে যাকাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে। এই মহাগ্রন্থ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাকাত সম্পর্কে। যেহেতু সাধারণ কোনো কিতাব নয়, যেহেতু সাধারণ কোনো বাণী নয়, যেহেতু রব্বুল আলামিন এটার মধ্যে আমাদের হেদায়েত রেখেছেন, এটার মধ্যে আমাদের কল্যাণ রেখেছেন, যেটা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার কারণ, আমরা সেই কিতাব থেকে কয়েক মিনিট আলোচনা শুনব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যাকাত সম্পর্কে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 27 বার যাকাত সম্পর্কে মুমিন মুত্তাকিদেরকে তাকাজা দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। একবার নয়, দুইবার নয়, 27 বার রব্বুল আলামিন এই যাকাত সম্পর্কে নামাজের পাশাপাশি আমাদেরকে তাকাজা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া আতিনাজ যাকাত। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইসলামের 5টি স্তম্ভ দিয়েছেন। কয়টি? আর আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? আমার আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মধ্যে 5টা স্তম্ভ দিয়েছেন। 1 নাম্বার স্তম্ভের নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একক ও অদ্বিতীয়, ওটার সাক্ষ্য দেওয়া এবং এটাও বলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ নবী ও রাসূল। তিনার পরে অবশ্যই কোনো নবী আসে নাই, তিনার পরে অবশ্যই কোনো নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবে না। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, 1 নাম্বার হচ্ছে কালিমা, আল্লাহ রব্বুল আলামিনকে একক মানা ও অদ্বিতীয় মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা। দ্বিতীয় হচ্ছে নামাজ। 5টা স্তম্ভের মধ্যে দ্বিতীয় হচ্ছে নামাজ এবং তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থ হচ্ছে রোজা, পঞ্চম হচ্ছে হজ করতে সেই বাইতুল্লাহ শরীফের মধ্যে যাওয়া। রব্বুল আলামিন এই 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্থানের মধ্যে যাকাতকে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া আতিনাজ যাকাত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া আতিনাজ যাকাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাত সম্পর্কে এটা সাধারণ কোনো বিষয় নয়। যাকাত কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, এটা খুব কঠিন বিষয়। আমার প্রিয় ভাইয়েরা খুব কঠিন বিষয় দিয়েছে, ভালো করে বুঝতে হবে। খেয়াল দিয়ে যদি না শুনেন তাহলে এটা বোঝা সম্ভব নয়। যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত ইসলামের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, ইসলাম যদি মানতে হয়, কোরআন যদি আমরা বিশ্বাস করি, রাসূল যদি আমরা বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন একক ও অদ্বিতীয় যদি আমরা বিশ্বাস করি, কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা বিশ্বাস করি, কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আমরা মানি, কোরআনের প্রত্যেকটা তাফসীর যদি আমরা শিখি, কোরআনের প্রত্যেকটা শানে নুজুল যদি আমরা পড়ি, এর অনুযায়ী আমল করি, দুনিয়াকে বিশ্বাস করি, আখিরাতের বিশ্বাস করি, জাহান্নামের বিশ্বাস করি,
কবর, হাসর নাসরকে বিশ্বাস করি, তবে অবশ্যই আমাদের কি বিশ্বাস করতে হবে, অবশ্যই ইসলামের মধ্যে একটা গ্রন্থের নাম হচ্ছে, ইসলামের মধ্যে একটা মহান জায়গার নাম হচ্ছে, স্তম্ভের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের মধ্যে এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন, এত বেশি যাকাতের মধ্যে গুরুত্ব দিয়েছেন রব্বুল আলামিন। এই জন্য গুরুত্ব দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সাথে সাথে যাকাতের কথাটা বলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া আতিনাজ যাকাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই নামাজ পড়তে হবে। শুধু 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়। আমি যদি ফজরের নামাজ পড়ি, আবার জোহর বাদ দিই, নামাজের হক আদায় হবে না। আবার যদি জোহরের নামাজ আদায় করি, আসর না পড়ি, তাহলে নামাজের হক আদায় হবে না। আবার যদি আসরের নামাজ পড়ি, মাগরিব না পড়ি, নামাজের হক আদায় হবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে পৃথিবীর মানুষেরা রে, ওরে দুনিয়ার মানুষেরা রে, কান পেতে শুনে রাখো রে, দুনিয়ার জমিনের মধ্যে যত মুসলমানেরা আছো, দুনিয়ার জমিনের মধ্যে যত নবীর আশিকের দলেরা আছো, যদি নামাজ পড়তে হয় 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়, 4 ওয়াক্ত নয়, নামাজ যদি পড়তে হয় নামাজের মতোই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের সাথে সাথে যাকাতকে আদান প্রদান করতে হবে। সুবহানাল্লাহ। যাকাত হচ্ছে এমন একটা বিষয়, এটা ঋণ বোঝা মনে করা যাবে না। এটা আপনার হক নয়, এটা হচ্ছে আপনার মুসলমান অন্যদের হক। যারা গরিব মিসকিন আছে, তাদেরকে রব্বুল আলামিন বলেছে যাকাত আদান প্রদান করার জন্য। যাকাত দিতে হলে সেই সামর্থ্যবান হওয়া লাগবে। যে ব্যক্তি যাকাত দিবে তার 5টা কারণ তার ভিতরে থাকা লাগবে। কয়টা কারণ বাবা? আমার কথা কি বুঝতেছেন বাবা? প্রিয় ভাইরা আমার, যদি শিখতে হয় আসতে হবে, যদি আমল করতে হয় বসতে হবে, বসে শুনে এটা আমল করে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন আমরা মূল আলোচনার ভিতরে ঢুকে যাই। যারা যাকাত দিবে তাদের 5টা বিষয় থাকতে হবে। কয়টা বিষয় বাবা? 1 নাম্বার, তাকে পূর্ণাঙ্গ অবস্থায় মুসলমান থাকতে হবে। কি থাকতে হবে? মুসলমান 2 ধরনের। কয় ধরনের? ওইটা আমি পরে বলবো, যদি সময় থাকে তাহলে ওইটা পরে বলবো ইনশাআল্লাহ। মুসলমান কয় ধরনের? আমি মনে হয় এটা যাকাতের বিষয় কিন্তু মহা বড় একটা বিষয়, 2-3 ঘন্টা লাগে। দেখে আমি আলোচনাটা গুছাইতে পারি কিনা। 1 নাম্বার, যাকাত যে ব্যক্তি দিবে তাকে মুসলমান হওয়া শর্ত। 2 নাম্বার, তাকে বালেক হতে হবে। বালেক, নাবালকের উপর রব্বুল আলামিন যাকাতকে ফরজ করেন নাই। 3 নাম্বার, রব্বুল আলামিন বলেছে যে ব্যক্তি যাকাত আদান প্রদান করবে তাকে স্বাধীন থাকতে হবে। সে অস্বাধীন হলে চলবে না, সে বন্দী থাকলে চলবে না, তাকে মুক্ত থাকতে হবে, স্বাধীন থাকতে হবে। হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, তার নিসাব পরিমাণের সম্পদের মালিক হতে হবে। 5 নাম্বার, 1 বছর অতিক্রম করা সম্পদ তার মধ্যে থাকতে হবে। পরে নেন সুবহানাল্লাহ। এখন আসেন মুসলমান। রব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, ইনসান অর্থ হচ্ছে মানুষ, কিন্তু মানুষ হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মানুষ, আরেক নাম্বার হচ্ছে মানহুস। এক নাম্বার হচ্ছে মানুষ, যে ব্যক্তি মানুষ হয়ে যায় তার খাতা কলমে মানুষ থাকা প্রয়োজন না, তাকে মানুষ হতে হয়। বাপদাদা মানুষ, তার সূত্রে আমি মানুষ না, এটাকে মানুষ বলা হয় না। তাকে কোরআন শিখতে হয়, তাহলে সে মানুষ। তাকে হাদিস শিখতে হয়, সে মানুষ। সে কোরআনের অক্ষর শিখে শিখে আমলিয়াতের একজন ব্যক্তি হয়ে যায়, সেই ব্যক্তি মানুষ। যে ব্যক্তি মানুষ হয় সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে যায়। যে ব্যক্তি মানুষ হয় সে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দেয়। যে ব্যক্তি মানুষ হয়, যে ব্যক্তি মানুষ হয় সে ব্যক্তি চুগলখড়ি করে না, গীবত করে না। যে ব্যক্তি মানুষ হয় সে ব্যক্তি হালাল খাদ্য খায়, হারামকে ছেড়ে দেয়। এক কথায় তার মধ্যে কোনো হারামত্ব থাকে না, তার মধ্যে কোনো হারামত্বই থাকে না, কিঞ্চিত পরিমাণ তার মধ্যে কোনো হারামত্ব থাকে না। রব্বুল আলামিন তার ভিতরে সম্পূর্ণ হালালিয়তের একটা বিষয় ঢুকিয়ে দেয়, তার নাম হচ্ছে মানুষ। জবান বন্ধ রাখা যাবে না, পড়েন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে মানহুস, যারা আহলেল জাহিমদের অন্তর্ভুক্ত, যারা হারাম খায়, সুদের মধ্যে টাকা লাগায়। রব্বুল আলামিন বলেন তারা যদি 1000 কোটি বার যাকাত আদান প্রদান করে, আমি রব্বুল আলামিনের দরবারে কিঞ্চিত পরিমাণ যাকাত কবুল হবে না। পড়েন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি যাকাত আদান প্রদান করবে তাকে অবশ্যই মুসলিম হতে হবে। কি হতে হবে? আবার জোরে বলতে হবে, কি হতে হবে? মুসলিম হতে হবে। মুসলিম আমরা যারা দাবি করি, আমাদের বাবা মা মুসলমান, তাই তো? আমাদের দাদা মুসলমান ছিল, সেই সূত্রে বাবা মুসলমান, পরে আমরা মুসলমান হয়েছি। মুসলমান হয়েছে ঠিক কথা, কিন্তু মুসলমানের যে বিষয়বস্তুগুলো থাকে, যে হকগুলো আদায় করা দরকার দুনিয়ার জামিনের মধ্যে, এটি কিন্তু আমরা করছি না অধিকাংশ মানুষ। কথা বলেন ঠিক কিনা? যদি করতাম, আজকের এই মহতি একটি পবিত্র জান্নাতের বাগানটা আমরা নিজে হাতে হোক, বসে হোক, শুনে হোক সাজাইতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে মনে হয় যে আমরা মুসলিমের যে করণীয় বিষয়গুলো আছে আমরা এখনো করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তো যে ব্যক্তি মুসলমানই হয় নাই, যার ভিতরে মুসলমানিয়তের কোনো বিষয়বস্তু কাজ করে না, তার যাকাতকে রব্বুল আলামিন কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় হচ্ছে স্বাধীন হওয়া। যেই ব্যক্তি একেবারে স্বাধীন হয়ে গিয়েছে, যে ব্যক্তি বন্দি না, যার কোনো জেল জরিমানা নাই, রব্বুল আলামিন বলেন অবশ্যই তার দ্বারা যদি যাকাত দেওয়া হয় আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 52.5 তোলার রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ যদি কোনো মুসলমান ভাই ও বোনের কাছে থাকে, ভাইরা এটা খুব মনোযোগের বিষয়, খুব মনোযোগের বিষয়, খুব মনোযোগের বিষয়। প্লিজ আপনাদের অন্তরের কানটা লাগায় দেন। 52.5 তোলা রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ যদি কোনো ভাই ও বোনের কাছে থাকে, ওইটা যদি 1 বছর ঘুরে, এই সম্পদটা ঘুরে যায়, তাহলে ওইটার হিসাব অনুযায়ী এবং ওই পরিমাণ অর্থ টাকা যদি তার কাছে থাকে, ওই পরিমাণ অর্থ টাকা যদি কোনো মুসলমান নর নারী ভাই ও বোনদের কাছে থাকে, তাহলে হিসাব করে করে তার যাকাত সবাইকে দিয়ে দিতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এখন আসেন, যাকাত আমরা কাদেরকে দিব? যারা গরিব, যারা মিসকিন, যাদের অর্থ নাই, যারা স্বাবলম্বী নয়, আমরা যাকাত দেই বড় লোকদের। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিতে হবে তাদের যাদের পা নেই, যাকাত দিতে হবে তাদের যাদের হাত নেই,
জাকাত দিতে হবে তাদের যাদের চোখ নেই, জাকাত দিতে হবে তাদের যারা স্বাবলম্বী নয়, জাকাত তাদেরকে দেওয়া যাবে না যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে টাকা পাঠায়, যারা স্বাবলম্বী তাদেরকে জাকাত দেওয়া যাবে না, জাকাত কবুল হবে না, জাকাত নিলেও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা স্বাবলম্বী নয় তাদেরকে জাকাত দিতে হবে। এখন আসেন প্রিয় ভাইয়েরা আমার, জাকাত ফরজ হয়েছে এমন ব্যক্তি আমার মহল্লার মধ্যে আছে না নাই? প্রিয় ভাই জোরে বলতে হবে, আছে না নাই? তো থাকলে জাকাত আদান প্রদান করার দরকার আছে না নাই? দিতে হবে তো ইনশাআল্লাহ। এটা আমাদের সম্পদ নয় তো, জাকাত হচ্ছে আমার প্রিয় ভাইদের, আপনাদের হাতে রব্বুল আলামিন দেওয়াবে, আল্লাহ আসমান থেকে নাজিল করবে না, আপনাদের দিয়ে দেওয়াবে, কিন্তু দিতে হবে। এটাকে ঋণ বোঝা মনে করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার সম্পদ নয়, আপনার টাকা নয়, আপনার ধন সম্পদ ওইটা যেটা আপনার, কিন্তু যেটা জাকাত হয়ে যায় আপনার উপর ফরজ হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়, ওইটা দিতে যদি আপনি দ্বিধাদ্বন্দ্ব করেন, কাল কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিন আপনার জন্য রেখেছে। কথা বলেন ঠিক কি না? সেটার বিষয়টা রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? রব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে পৃথিবীর মানুষের রে, কে কোথায় আছো রে? দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে যেটা দেওয়া হয়েছিল জাকাত আদান প্রদান করার জন্য, যেটা তোমার ছিল না, যেটা টাকাটা তোমার ছিল না, যেটা অন্যের উপর দেওয়া তোমার উপর ফরজ হয়ে গিয়েছিল, যেই সম্পদ তোমার ছিল না, যেই সম্পদ তোমার উপর ফরজ হয়েছিল জাকাত দেওয়ার জন্য অন্য মুসলিম ভাইকে, সেই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার জ্বালিয়ে একটি কণা করা হবে, আগুনের জ্বলন্ত ফুলকি করা হবে। কাল কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে রব্বুল আলামিন তাদের ফেসের মধ্যে, তাদের মুখমণ্ডলের মধ্যে, তাদের পৃষ্ঠদেশে এবং তাদের জিহ্বার মধ্যে, তাদের দেহের মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রব্বুল আলামিন এটি গলিয়ে তাদেরকে এমনিভাবে ঢেলে দিবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবং রব্বুল আলামিন বলবে, এটাই তোমার সম্পদ ছিল, এটাই তোমার টাকা ছিল, এটাই তোমার স্বর্ণ অলংকার ছিল, নাও নাও, যেটি তুমি দিতে ঋণ বোঝা মনে করতা, যেটি তুমি দেও নাই, যেটি তুমি দিতে ঋণ বোঝা মনে করতা, যেটি তুমি জমিয়ে রেখেছ, ব্যাংক ব্যালেন্স করেছ, সেভিংস করেছ, নাও এটার স্বাদ আজকে তুমি গ্রহণ করো। পরে নাউজুবিল্লাহ। আমরা আজকে ব্যাংক ব্যালেন্স করি না ভাই? ব্যাংক ব্যালেন্স করি, আবার সেভিংসের মধ্যে আমরা স্বর্ণ অলংকারও রাখি। কারণ এটা কি করার জন্য? আমরা পরবর্তীতে ভোগ করে খাওয়ার জন্য। একটিবার কি খেয়াল করেছি, যাদের নিসাব পরিমাণ আমরা মালের মালিক আছি, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 2026 সাল বর্তমানে চলতেছে, আজকে হচ্ছে 23 তারিখ। এই আজকের দিনের অনুযায়ী হিসাব করে বা এর পরিমাণ টাকা যাদের ঘরের মধ্যে আছে, হিসাব করে করে যদি আমরা জাকাত আদান প্রদান না করি, 1 বছর যাদেরটা ঘুরেছে
যদি আমরা না করি, কাল কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে এসব সব কিছুকে গলানো হবে, গলিয়ে আগুনের ফুলকি বানিয়ে তার চোখে দেওয়া হবে, তার মুখে দেওয়া হবে, তার পৃষ্ঠদেশে দেওয়া হবে, তার মুখমণ্ডলের মধ্যে দেওয়া হবে, আর বলা হবে যে যা জমিয়ে রেখেছিলা আজকে তা ভোগ করো। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তা দিয়ে দিবে। যেটা আপনি জমি আজকে খাইতে চাচ্ছেন সেটা আপনি দুনিয়ার মধ্যে ভোগ করার কোনো সুযোগ নেই। দেখা যায় আমরা অনেক দেখেছি আমাদের মাইন্ডসেট আপে, আমাদের দৃষ্টি দিয়ে, বাহ্যিক দৃষ্টি দিয়ে অনেক দেখেছি তো, যে যারা ভোগ করতে চায় তারা ভোগ করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কেন ভোগ করতে পারে না? আপনার যেটা আপনি ভোগ করতে পারবেন, আপনার হক যেটা নয় ওইটা আপনি ভোগ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব নয়। আপনাকে দিয়ে জাকাত মানুষকে আদান প্রদান করাচ্ছে, অন্য ভাইদেরকে জাকাত আদান প্রদান করাচ্ছে আপনাকে দিয়ে, এটা যদি আপনার কাছে রেখে দেন আপনি তো গোপনীয় চোর। ঠিক কিনা? আমি যেমন প্রকাশ্যে চুরি করি, আপনি তো গোপনে চুরি করছেন। চোর চুরি করে প্রকাশ্যে, আর যারা জাকাত দেয় না তারা অপ্রকাশ্যে চুরি করে রেখে দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়ের সম্পদগুলো, প্রিয় ভাইয়ের টাকাগুলো আল্লাহর কাছে গিয়ে জবাব দিবেন। রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আরে জিবরাইল, এরা কারা যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্বার মধ্যে শিক লাগিয়ে উল্টা করে রেখে দিয়েছে? রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিল, ওগো নবীজি আমার, এরা হচ্ছে যারা জাকাত আদান প্রদান করেন নাই, যারা জাকাত আদান প্রদান করে নাই, যাদের উপর জাকাত ফরজ হয়েছিল এটা যাদেরকে দেয় নাই, এই না দেওয়ার কারণে এটা ভোগ করে খাওয়ার কারণে, এই হারামত্ব গ্রহণ করার কারণে রব্বুল আলামিন শিক দিয়ে, আগুনের ফুলকি দিয়ে তাদেরকে উল্টা করে রব্বুল আলামিন টানিয়ে রেখেছেন। পড়েন নাউজুবিল্লাহ। এখন আবার ডিজিটাল জাকাত বের হয়েছে, শুনবেন নাকি? ডিজিটাল জাকাতটা হচ্ছে, আর জাকাত দেওয়ার সময় কিন্তু পবিত্র রমজান মাসে, আপনারা কি জানেন? আমি সময়ের দিকে তাকাচ্ছি, 7:04 বেজে গেছে। জাকাত দেওয়ার সঠিক সময় হচ্ছে কখন? রমজান মাসে। আওয়াজ দিয়ে বলেন কখন? রমজান মাসে। তো রমজান মাসে আমার কিছু প্রিয় ভাইরা 4-5টা কাপড় কিনে, আর সেমাইয়ের প্যাকেট কিনে, চাউলের প্যাকেট কিনে, ওইটি করে একটা বস্তা করে। এই মনে করেন যে কাপড় আর বস্তাটা মিলিয়ে একটা যদি বেশি হয় তাহলে আপনার ধরেন 2000 টাকাই হবে। যদি বেশি হয় 2000 টাকা হবে না, 1000 টাকা হবে। তো এরকম 10 থেকে 20 বস্তা, যারা কোটি কোটি টাকার মালিক, 10 থেকে 20 বস্তা এক জায়গার মধ্যে রেখে কিছু ক্যামেরা রেডি করে ছবি তোলে, আর এইভাবে জাকাত দেয় যে আমি জাকাত দিতেছি, আমি খুবই দানশীল একজন মানুষ। এরকম আছে না নাই? খোদার কসম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এরা তো জাহান্নামে যাবেই। শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের যেই নিম্নস্থল জাহান্নাম আছে সেটার মধ্যে রব্বুল আলামিন তাদেরকে স্থান দিবে। কথা বলেন ঠিক কি না? কি হইল? তাদেরকে শুধু সাধারণ কোনো জাহান্নামের মধ্যে জায়গা দেওয়া হবে না। যারা এই জাকাতের নামে মিথ্যাচার করে, রব্বুল আলামিনের সাথে দুষ্টামি করে, ফাইজলামি করে, যারা ক্যামেরা রেডি করে, ঠিক আছে, ক্যামেরা রেডি করে যারা মনে করে যে আমি জাকাত আদান প্রদান করছি কিন্তু জাকাত আদান প্রদান হচ্ছে না, এটা লোক দেখানো জাকাত আদান প্রদান হচ্ছে, যারা এই লোক দেখানো আমলিয়াত করে, কথা কি কসম রব্বুল আলামিন নিম্ন স্তরে জাহান্নামের মধ্যে তাদেরকে নিপতিত করবে। কথা বলেন ঠিক কি না? নিম্ন স্তরে জাহান্নাম যেটা,
যেটার মধ্যে নিম্ন স্তরের ব্যক্তিরা যাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, পরে আমিন। রব্বুল আলামিন যাকাতের মধ্যে আমাদের ফায়দা রেখেছেন। যাকাতের মধ্যে কেমন ফায়দা রব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন? যেই ব্যক্তি যাকাত দিয়ে দিল সেই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেটা বলতেছিলাম, যাকাত যেই ব্যক্তি দিয়ে দিবে রব্বুল আলামিন বলেন তার কলবকে আমি পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ। তার আমলিয়াত আমি বাড়িয়ে দেই, তাদেরকে জান্নাতের দিকে অগ্রসর করি। পড়েন সুবহানাল্লাহ। তাদের পবিত্রতা আমি রব্বুল আলামিন রক্ষা করি। কয়েকটা কথা রব্বুল আলামিন বলেছেন। যাকাত যে ব্যক্তি দিবে, আমি সংক্ষেপে বলছি, যাকাত হচ্ছে আমাদের উপর ফরজ। এটা এই আমলটা কি আমাদের উপর? আর আওয়াজ দিয়ে বলতে হবে, এটার আমলটা কি আমাদের উপর? নামাজ, আওয়াজ দিয়ে নামাজ, কালিমা বিশ্বাস করা, যাকাত ফরজ তো ইনশাল্লাহ। শুধু ফরজ না, ফরজে আইন। আল্লাহ আইন করেছে আমাদের উপর, যাদের উপর যাকাত ফরজ হয় আইন। আচ্ছা, বর্তমান উপদেষ্টা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি যদি একটা আইন করে, ভাই আমরা মানতে বাধ্য না, না হলে কি আমাদের অস্তিত্ব থাকবে? আর যিনি বাদশাহের বাদশাহ, সকল সৃষ্টির মালিক, যিনি স্রষ্টা, যিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, তিনি একটা আদেশ করেছেন, তিনি একটা আইন করেছেন। এই আইন যদি যে ব্যক্তি না মানে, আমি বলবো সে হচ্ছে আল্লাহর নাফরমান একজন বান্দা। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। এটা হচ্ছে মহান একটা ইবাদত, এইটা হচ্ছে ফরজ ইবাদত, যেটার মধ্য থেকে আমরা পলায়ন করতে পারবো না। যদি কোনো মুস্তাহাব আমল হইতো ওইটা আমরা ছেড়ে দিতে পারতাম, কিন্তু যাকাত যেহেতু রব্বুল আলামিন ফরজ ইবাদত করে দিয়েছেন আমাদের জন্য, এটা থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় হচ্ছে, যে ব্যক্তি যাকাত দেয় রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি ঈমানের পরিচয় দিল। যে ব্যক্তি যাকাত দিল তার ঈমানের তাকাজার পরিচয় দিল। যে ব্যক্তি যাকাত দিতে থাকে তার কোনো ক্ষতি হয় না, তার সম্পদ কমে না। যাকাতের নিয়তে, সদকার নিয়তে, দানের নিয়তে মুক্ত হস্তে যে ব্যক্তি দান করে, রব্বুল আলামিন বলেন একটি দান করলে 70 গুণ বাড়িয়ে তার আমল নামার মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যাকাত দিল সেই ব্যক্তি ঈমানের পরিচয় দিল। কিসের পরিচয়? যে ব্যক্তি যাকাত দিল তার ঈমান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত পূর্ণাঙ্গ কবুল করে নাই, যাকাত দেয় নাই, তার ঈমান নাই। আর আওয়াজ দিয়ে বলেন ঈমান নাই। তৃতীয় হচ্ছে, রব্বুল আলামিন বলেন আত্মা ও সম্পদের পবিত্রতা বেড়ে যায়। যে ব্যক্তি যাকাত দেয় তার কি হয়ে যায়? অন্তরটা শীতল হয়ে যায়, আত্মশুদ্ধি বেড়ে যায়, আত্মা পরিষ্কার হয়ে যায়। পড়ে নেন সুবহানাল্লাহ। তার ইবাদত সঠিক হয়ে যায়, সে ব্যক্তিটা পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, যদি যে ব্যক্তি যাকাত আদান প্রদান না করবে
কাল কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে রব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন, ঠিক কিনা? শুধু শাস্তি নয়। وقال النبي صلى الله عليه وسلم রব্বুল আলামিন সহিহুল বুখারীতে হাদিস খানা বর্ণনা করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে, যেই ব্যক্তির উপর নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, যাকাত আদান প্রদান করে না, যেই ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে এমন শাস্তির ব্যবস্থা রেখেছেন। রব্বুল আলামিন বলেন, একটা সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে, তার দাঁতের মধ্যে দুইটা হলদে বা বড় বড় দাঁত থাকবে, ওইটা দিয়ে এমন জোরে তাকে ধ্বংসন করতে থাকবে, আরে বলবে এটাই হচ্ছে তোমার প্রাপ্য, এটাই হচ্ছে আমার করণীয়, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ। কেননা প্রত্যেকটা সবল হচ্ছে তোমার জন্য। ওই যে যাকাত দেও নাই, যে যাকাতের টাকাগুলো আছে ওইটি জমিয়েছ, যে যাকাতের অর্থগুলো আছে ওইটি জমিয়েছ, যে যাকাতের স্বর্ণ অলংকারগুলো আছে এটি জমিয়েছ, এই কারণে রব্বুল আলামিন এমন একটি সাপকে দিয়ে দিবে, যে সাপের দুইটা চোয়াল থাকবে হলদে ভাব, দুইটা চোয়াল থাকবে রাক্ষসের মতো, গলার মধ্যে পেঁচিয়ে, পিঠের মধ্যে পেঁচিয়ে, যাতে ছোটাছুটির কোনো ভা না থাকে, এমনিভাবে রব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। প্রত্যেকটা বিষয় যাকাত না দেওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত এই পাপ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত শত বছর দংশন করতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেছেন? দুনিয়া সাধারণ কোনো সাপ নয়, রব্বুল আলামিন বলেন, ওই সাপটা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে একটি বারের জন্য দংশন করত, কয়টি বার? একবার কিঞ্চিত পরিমাণ যদি ওই সাপটা দুনিয়ার জমিনের মধ্যে দংশন করত, তবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাইত। আল্লাহু আকবার। কি হয়ে যাইত? ধ্বংস হয়ে যাইত। ওই লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে আমরা থাকি, আমাদের কোনো গ্রান্টেড নাই। কথা বলেন ঠিক কিনা? কত লক্ষ কোটি আমাদের এই শরীরের মধ্যে দংশন করবে, হিসাব আছে? আহারে বাইরে, কি করবেন এই সম্পদ দিয়ে? কি করবেন এই টাকা দিয়ে? আমি বলছি না আপনার সম্পদকে নষ্ট করার জন্য, আমি বলছি না আপনার টাকা নষ্ট করার জন্য, প্রিয় ভাই, কিন্তু হাত জোর করে বলছি, আল্লাহ আপনার উপর যেটা আদেশ করেছেন সেটা তো মানবেন। আমরা তো আল্লাহ তাআলার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব মানুষ। তো মানুষ হয়ে যদি মানুষের দায়িত্ববোধটা আমরা না বুঝি, তাহলে আমাদের মানুষত্ব বোধটা প্রকাশ করে লাভ কি যে আমরা মানুষ? প্রিয় ভাই, এটা দুনিয়া নয়। আপনারা দুনিয়ার মধ্যে বসবাস করছেন, দুনিয়ার হক আদায় করতে হবে। আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত পালন করব তো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে যতটুকু বুঝাইতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের একজন দাঈ হিসাবে আমি অদম গুনাহগারকে একজন নগণ্য রব্বুল আলামিনের গোলামকে কবুল করে পড়ি আমিন। আপনাদের জন্য আমিও দোয়া করি, আমাদের সমাজটা পরিপাটি থাক, যাকাত দেনেওয়ালা থাক, আমরা পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই পবিত্র এশারে জামাতের আজান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।